ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা মহোৎসব, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা মহোৎসব অনুষ্ঠিত হবে ৩ মার্চ ২০২৬ মঙ্গলবারে। এই দিন চন্দ্রোদয় পর্যন্ত উপবাস ব্রত পালন করতে হবে। ফাল্গুনী পূর্ণিমার এই দিনে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। প্রায় ৫০০ বছর পূর্বে নবদ্বীপের পবিত্র ভূমিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর মিলিত স্বরূপ শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি কলিযুগের পতিত জীবদের উদ্ধার করার জন্য হরিনাম সংকীর্তন বিতরণ করার উদ্দেশ্যে অবতীর্ণ হন। তার অসীম করুণার মাধ্যমে এবং প্রেম ও ভক্তির মাধ্যমে কলিযুগের মানুষের হৃদয়কে রূপান্তরিত করেছিলেন এবং সমগ্র বিশ্বের জন্য ভক্তির দ্বার উন্মুক্ত করেছিলেন। তো এই বছরের গৌর পূর্ণিমা ৩ মার্চ কিভাবে পালন করবেন? তো এই দিন প্রাতঃস্নান করে মঙ্গল আরতি জপ কীর্তন করবেন। অধিক পরিমাণে হরিনাম সংকীর্তন, অন্ততপক্ষে ১৬ মালা হরিনাম জপ করবেন। এই বছর চন্দ্রগ্রহণ থাকায় ৩ মার্চ মঙ্গলবারে চন্দ্রোদয় পর্যন্ত নির্জলা উপবাস ব্রত পালন করতে হবে, কিন্তু অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর। এই দিন সন্ধ্যায় গৌর পূর্ণিমার মহা অভিষেক করবেন অথবা অভিষেক দর্শন করতে পারেন। সন্ধ্যায় অভিষেক ও চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিষেক করবেন। ৩ মার্চ সম্পূর্ণ দিন নির্জল উপবাস ব্রত পালন করবেন। গ্রহণের পর একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। ভগবানের শ্রীচরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। তো এই বছরের সর্বপ্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ৩ মার্চ ২০২৬ মঙ্গলবারে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান ১.১55। গ্রহণ স্থিতিকাল হবে ৩ ঘন্টা ২৮ মিনিট। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের ৫৫৮ কোটি মানুষ। তো গ্রহণের সময়সূচি ৩ মার্চ ভারতে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে বিকেল ৩:২০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে সন্ধে ৬:৪৮ মিনিটে। বাংলাদেশে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে বিকেল ৩:৫০ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত ৭:১৮ মিনিটে। তো গৌর পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ বিষয়ে ইসকন জিবিসির নির্দেশনা নিয়ে এখন আমরা আলোচনা করব। বিগ্রহগণের সেবা নিয়মিতভাবে চলতে হবে। ভগবানের প্রতিদিনের সেবা যেমন আরতি, রান্না, ভোগ নিবেদন ইত্যাদির সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না। বিগ্রহ দর্শন স্থানীয় লোকাচার অনুযায়ী খোলা বা বন্ধ রাখা যেতে পারে, তবে বাংলাদেশের জন্য মন্দির খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রহণের শুরু বা শেষ যাই হোক না কেন, কীর্তন এবং হরিকথা নির্বিঘ্নে চলতে পারে। সমবেত ভক্তরা গ্রহণের আগে, গ্রহণের সময় বা পরে কীর্তনে অংশগ্রহণ করতে পারেন এবং কথা শুনতে একত্রিত হতে পারেন। প্রসাদ বিতরণের প্রস্তুতি সম্পর্কে বলা হয়েছে, গ্রহণ শুরু হওয়ার আগে প্রসাদ বিতরণের জন্য ভোগ রন্ধন করে নিবেদন করা যেতে পারে। অভিষেক এবং গৌর আরতির পরে এই প্রসাদ বিতরণ করা যেতে পারে। প্রসাদ গ্রহণের আগে শুদ্ধির জন্য সমস্ত ভক্তের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দেওয়া যেতে পারে। গর্ভগৃহের দৈনন্দিন ভোগ নিবেদন সাধারণভাবে বিগ্রহের সেবার সময়সূচি অনুসারে চলতে হবে। অভিষেকের প্রস্তুতি নিয়ে বলা হয়েছে, অভিষেকের প্রস্তুতি মন্দিরসমূহে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কোনো বাধা ছাড়াই চলতে পারে। প্রস্তুতি যদি গ্রহণের আগে বা গ্রহণের সময় নেওয়া হয়, তবে দ্রব্যাদির সুরক্ষার জন্য কুশ এবং তুলসী রাখার পরামর্শ দেয়া হচ্ছে। অভিষেক, গৌরারতি, প্রসাদ বিতরণের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে অভিষেক করা যেতে পারে। যারা অভিষেকের প্রস্তুতিতে নিযুক্ত ছিলেন না কিন্তু অভিষেকে অংশগ্রহণ করবেন, তারা অভিষেক সেবা করার আগে স্নান করতে পারেন এবং নতুন পোশাক পরতে পারেন। অভিষেকের পরে গৌরারতি এবং তারপর প্রসাদ বিতরণ করা যেতে পারে। তো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে গৌর পূর্ণিমা মহোৎসব পালন বিষয়ে বলা হয়েছে, চন্দ্রগ্রহণের পূর্বে ভগবান ও ভক্তদের জন্য রান্না করে ভোগ নিবেদন সম্পন্ন করতে হবে। চন্দ্রগ্রহণের সময় মন্দির খোলা থাকবে এবং যথারীতি পাঠ কীর্তন চলবে, কিন্তু প্রসাদ গ্রহণ বা বিতরণ করা যাবে না। চন্দ্রগ্রহণের শেষে শ্রীবিগ্রহের অভিষেক আদি অনুষ্ঠিত হবে।
চন্দ্রগ্রহণ শেষে স্নানাদি সমাপন করে ভগবানের রাত্রিকালীন পূজা অর্চনা, রান্না, ভোগ নিবেদন ইত্যাদি সেবা সম্পাদন করতে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। এই বিষয়ে বেদ, উপনিষদ, পুরাণ, তন্ত্র, স্মৃতিশাস্ত্রে নানা ভবিষ্যৎবাণী মহাপ্রভুর আগেই প্রদত্ত হয়েছে। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু স্বয়ং কৃষ্ণ, তাই তার আবির্ভাব তিথি পালন করাও কৃষ্ণের আবির্ভাব তিথি পালনের মতো গুরুত্বপূর্ণ। এমনকি কৃষ্ণর থেকে মহাপ্রভু অধিক কৃপালু বলে এই উৎসব পালনের কোনো বিকল্প নেই। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাই গৌর পূর্ণিমা ব্রত পালন অবশ্যই করণীয়। কোনো রকম অশৌচ থাকলেও এই ব্রত পালন করতে হবে। পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে, সুতকেऽপি ন ভুক্তব্যম ন অশৌচ চ জনাধিপ যাবজ্জীবন ব্রতম ইদম কর্তব্যম পুরুষ ঋষভ। অর্থাৎ জন্ম অশৌচ বা মরণ অশৌচেও বিষ্ণু ব্রতে ভোজন করিবে না। হে পুরুষ শ্রেষ্ঠ, যতদিন জীবিত থাকবে ততদিন এই বিষ্ণুব্রত পালন করা কর্তব্য। যেহেতু পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দোল পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় আবির্ভূত হয়েছেন, তাই শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমীর মতো গৌর পূর্ণিমা তিথিও একাদশীর মতোই পালন করতে হবে। উত্তম বিধি হলো পরদিন সকাল পর্যন্ত নির্জলা ব্রত উপবাস থাকা, অন্যথায় কমপক্ষে সন্ধ্যা পর্যন্ত উপবাস ব্রত পালন করতে হবে। এরপর অনুকল্প প্রসাদ গ্রহণ করা যাবে। যারা একান্তই অসমর্থ তারা একাদশীর মতোই ব্রত পালন করতে পারেন। শিশু, বৃদ্ধ, নির্জলায় অসমর্থ, গর্ভবতী, অসুস্থদের জন্য কি বিধান আছে? মহাভারতে উদ্যোগ পর্বে বলা হয়েছে, ফল, মূল, ক্ষীর, ঘৃত, ব্রাহ্মণের নির্দেশ, গুরুর বচন ও ঔষধ এই 8টি ব্রত নাশক নহে। অতএব শিশু, বৃদ্ধ, নির্জলায় অসমর্থ, গর্ভবতী ও অসুস্থরা ফল, জল প্রভৃতি অনুকল্প প্রসাদ গ্রহণ করে উপবাস করতে পারবেন। এমনকি অসুস্থরা প্রয়োজনীয় ঔষধ সেবন করতে পারবেন। এছাড়াও ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত হয়েছে, উপবাস অসমর্থশ্চ ফলম মূল জলম পিবেত। অর্থাৎ উপবাসে অসমর্থ হইলে ফলমূল ভোজন ও জলপান করিবেন। তো দোল পূর্ণিমায় আবির খেলবে কখন? আবির ভগবানের শ্রীচরণে নিবেদন করে নিজেরা একে অপরের মস্তকে লাগিয়ে দেওয়ার বিধান রয়েছে। সকালে বা বিকালে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শ্রী শ্রী গৌরনিতাইয়ের চরণে আবির নিবেদন করা যেতে পারে। তো গৌর পূর্ণিমার পরদিন কি বিশেষ কিছু অনুষ্ঠান আছে? যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পরদিন তার পিতা শ্রীল জগন্নাথ মিশ্র মহোৎসব করেছিলেন, তাই পরদিন মহাপ্রভুর প্রিয় নানা শাকসবজি ব্যঞ্জন রান্না করে ভোগ নিবেদন করে গ্রহণ করতে হবে, যা জগন্নাথ মিশ্র মহোৎসব নামে পরিচিত। হরে কৃষ্ণ।